তারিখের পরে কিছু লোক সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের জনপদের মাটির মানুষের হৃদয় বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের সকলের প্রিয় ভাবি, আমাদের অভিভাবক জনাব শামীমা বরকত লাকী, জনাব শামীমা বরকত লাকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তারেক রহমানের উদ্দেশ্যে, তারেক রহমানের নির্দেশ মতে, ওনার হুকুম মতে আমরা সবাই এই ত্রাণ বিতরণের আয়োজন করেছি। আমরা সবাই মিলিত হয়ে ত্রাণ বিতরণ করব। সবাই একটু মিলেমিশে কাজ করবেন। আমি বেগমগঞ্জের পক্ষ থেকে তথা রসুলপুরের পক্ষ থেকে নিপুণ রায়কে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক আদর, শুভেচ্ছা, ভালোবাসা। আর ঢাকা থেকে যারা আগত, যারা নতুন মেহমান এসেছেন আমাদের কাছে, তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আজকে একটা কথা বলতে চাই, ওই শয়তান কোথায় গিয়েছে? তার বান্ধবী, মোদির বান্ধবী সেই। আজকে একটা কথা বলতে চাই, ছোট্ট, আপনারা শুধু দেখেন সরীসৃপ পানি পর্যন্ত আমাদের কাছে আছে। কারণ মাছ, আপনার সাপ, কেউ আপনাদের ক্ষতি করেছে? করে নাই। কতদিন ছিল রাসেল ভাইপার? সেই রাসেল ভাইপার কোথায় গিয়েছিল ভাই? সেই রাসেল ভাইপার ছিল তার জন্য, সেই শয়তানের জন্য। সেই সরীসৃপ, সেই রাসেল ভাইপার আজকে আমাদেরকে আদর করছেন। আমরা সবাই এই ত্রাণের মাধ্যমে সবাই মিলিত হচ্ছি। যারা সবাই আমরা মিথ্যা মামলা করে ধরেছিলাম, সবাই আমরা একত্রিত হচ্ছি এবং সবাই একত্রে কাজ করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ কাশিদাবাদ জিন্দাবাদ, আমার সন্তানেরা জিন্দাবাদ, আমার ভাইরা জিন্দাবাদ, বেগমগঞ্জ জিন্দাবাদ। আমার তারেক রহমান দিনের দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রামের আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের যোগ্য নেতার যোগ্য সন্তান অ্যাডভোকেট নিপুণ রায়
চৌধুরী, চৌধুরী। আসসালামু আলাইকুম। সম্মানিত বেগমগঞ্জ এলাকার নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, যিনি বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা, সারা বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পর্যায়ে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যাদের অগ্রণী ভূমিকায় আমরা রাজপথে থেকেছি, যাদের হাত দিয়ে আমরা আমাদের রাজনৈতিক ভাবে আমরা স্বৈরাচারীকে মোকাবেলা করেছি, রাজপথে ভূমিকা রেখেছি, আমাদের সেই শ্রদ্ধেয় নেতা, আপনাদের সকলের প্রিয় নেতা, বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুল্লু সাহেব এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন বেগমগঞ্জের প্রত্যেকটি ইউনিট, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে উপস্থিত আছেন আমাদের ঢাকা জেলা বিএনপির সাবেক আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাবেল মোল্লা, ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক, যারা ইতিমধ্যে উপস্থিত হতে পারে নাই, আমাদের সফর সঙ্গী আয়ুব খান, আশুলিয়া, সাভার এবং কৃষক দলে ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হানিফ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা আমাদের সফর সঙ্গী হয়েছে, তাদের সবাইকে সহ আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যে বানভাসী মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগ কোন প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় নাই, এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভূখণ্ড নিয়ে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারী, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী অর্থাৎ মানব সৃষ্ট এই দুর্ভোগ আজকে বাংলাদেশের উপর নেমে এসেছে। এই দুর্ভোগে যারা পাশে থাকছেন আপনাদের, তারা শুধু এই নতুন ভাবে আপনাদের পাশে নাই, বাংলাদেশের যতবার এসেছে, দুর্যোগ এসেছে, রাজনৈতিক সংকট এসেছে, তখন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপি নেতা নয়, 18 কোটি জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি প্রত্যেকটি নেতৃবৃন্দদেরকে বলেছেন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে।
আহ্বানে সাড়া দিয়ে আজকে বেগমগঞ্জের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বানভাসী দুর্ভোগভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের জননেতা জনাব বরকতুল্লাহ বুলুস এবং এই বেগমগঞ্জের প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আজকে কি আপনারা আওয়ামী দোষীদের কথা খুঁজে পেয়েছেন? তাদের কি কেউ বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে? তাহলে তারা কোথায় গেল? পালিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে জনগণের অধিকার হরণ করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন জনগণের বিরুদ্ধে, সকল সাংবিধানিক অধিকারকে হরণ করে নিয়েছে। জনগণের দুর্ভোগ কখনোই শেখ হাসিনা চিন্তা করেন নাই। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শুধু তার নিজের দুর্ভোগের কথা চিন্তা করে। আওয়ামী লীগ নামক সংগঠনকে তার সে পানির তলে ডুবিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। আজকে প্রায় 25টা দিন চলে গেল, আওয়ামী লীগের কোন আদিবাসী নেতা থেকে শুরু করে শেখ হাসিনার চোরা চামুন্ডরা কেউ আজকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে তারা আওয়ামী লীগের দায়িত্ব নিতে তারা মত প্রকাশ করে নাই। করেছে কি? আমরা যতই নির্যাতন হয়েছি, নিপীড়িত হয়েছি, আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে, আমরা বারবার ফিরে এসেছি, তাই নয় কি? আপনারা 17 বছর ধরে ঘরে ঘুমাতে পারেন না, মায়ের ডাক অনেক সন্তানটা শুনতে পারে না, গুম হয়েছে, খুন হয়েছে, আপনাদের নেতা মার্ডার মামলা সহ একাধিক মামলায় আপনারা জর্জরিত হয়েছেন। তারপরেও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন, দেশের ক্রান্তিকালে দাঁড়িয়েছেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। এই বিজয় প্রধান ছিলেন অগ্রভাগের ছাত্র জনতা, তারা রক্ত দিয়েছে, গুলিকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই বিজয় কখনোই নস্যাৎ করতে দেব না কোন ষড়যন্ত্রকারীদের। আমরা জাতীয়তাবাদী দল, আমরা সকলে শপথ নিয়েছি আমরা রাজনীতি করি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের পাশে, জনগণের সেবক হয়ে দাঁড়ানোর জন্য। আপনাদের নেতা আপনাদের পাশে দাঁড়িয়েছে, শিখিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাতে ধরে রাজনীতি শিখেছে, তারা আমাদেরকে শিখিয়েছেন। এই আদর্শকে ধারণ করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনের জনগণ তার অধিকার, তখনই জনগণ জাতীয়তাবাদী দলকে তার ভোটে নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ দেবে। আপনাদের নেতা, আমাদের সদ্য নেতা বরকতুল্লাহ বুলু সাহেব আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের প্রতি যেমন তার আস্থা আছে, আপনাদের কি বরকতুল্লাহ বুলু সাহেবের প্রতি আস্থা নাই? আপনারা আস্থা রাখেন, আপনাদের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি বাংলাদেশি মানুষদের সকলের এই দুর্ভোগের জন্য বলবো, আপনারা আল্লাহর প্রতি ভরসা রাখেন। উপরে আল্লাহ তাআলা, নিচে বাংলাদেশের জনগণ, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আপনাদের পাশে থাকবে, আপনাদের নেতা আপনাদের পাশে থাকবে। এই বিপদ হয়তো ক্ষণস্থায়ী। আমরা আগামী দিনে আগামী বাংলাদেশ যেন সকলে সুন্দরভাবে গড়তে পারি, আমরা সেই দিকে অগ্রগামী হব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব জিন্দাবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের আমাদের এই লতিপুর ইউনিয়নের লতিপুরের আজকের এই আলোচনা জেলা বিএনপির আমাদের মায়ের মতো দাবি চট্টবাজার লাকি দাবি সহ ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের নোয়াখালী জেলা এবং থানার নেতৃবৃন্দকে আজকে এই মানবাসী মানুষের মাঝে এত কষ্ট করে রতুলপুর ইউনিয়নে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়ে আমরা রতুলপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ এবং সকল সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পাশাপাশি আজকের অনুষ্ঠান তহবিলে আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের আর্থিক সহযোগিতা সহ যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে সার্বিক সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা করেছেন আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে আমাদের বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির জনাব নির্বাহী কমিটির সহসভাপতি সারা বাংলার জনমানুষের নেতা প্রান্তীয় নেতা আমাদের জনাব বরকতুল্লাহ বুলু ভাই। জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রসুলপুরবাসী, আপনাদের সবাইকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদেরকে এখন নেতৃত্ব দিচ্ছেন সেই তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। প্রিয়বাসী, আপনারা একটু আগে বক্তব্য শুনেছেন নিপুণ রায়চৌধুরী আমাদের বিএনপির একজন অগ্নিকন্যা। তার রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন এবং আবার রাজনৈতিক পরিবারে তার বিয়ে হয়েছে। তার বাবাও মন্ত্রী ছিল, তার শ্বশুরও মন্ত্রী ছিল এবং সেই বড় হয়েছে এবং তার যে বিয়ে, সেই বিয়ের উকিল বাবা বলতে পারেন, তার ঘটকও বলতে পারেন, তার আমি বাবাও বলতে পারেন। সে আমাকে বাবা বলে। আমার মেয়ে আমার এখানে আসছে তার ঢাকা জেলার নেতৃবৃন্দ নিয়ে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখানে আরেকজন আমার অনেক আগের থেকে আমার খুব কাছের মানুষ, আমাদের প্রিয় নেতা নাসিরউদ্দিন পিন্টু, যাকে জেলখানায় মেরে ফেলেছে, তার ছোট বোনের জামাই, কেরানীগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক এবং জিঞ্জিরা ইউনিয়নের প্রভাবশালী জিঞ্জিরা ইউনিয়নের চেয়ারম্যান। যেখানে চেয়ারম্যান হইতে হলে আমাদের দেশে আমরা এমপি হইতে 1 কোটি টাকা লাগে, 50 লাখ টাকা লাগে। আমি 91 সালে হয়েছি মাত্র 5 লাখ টাকা দিই। আর এখানে চেয়ারম্যানের নাম লইলে লাগে 30-40 কোটি টাকা। সেই এলাকার চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব বাবু আছে, আমাদের সালাউদ্দিন, ডাক্তার সালাউদ্দিন বাবু, দেওয়ান সালাউদ্দিন বাবুর ছোট ভাই বিপ্লব দেওয়ান এখানে আছে। তার বাবু 79 সালে জিয়া রহমানের সংসদের 79 সালে এমপি ছিলেন, দেওয়ান ইদ্রিস সাহেব। এবং আরেকজন চেয়ারম্যান আমাদের এখানে আছেন সাভারের দ্বারা, গোলাম মোস্তফা, উনিও প্রভাবশালী চেয়ারম্যান সাভারের। আর কেরানীগঞ্জ থানা বিএনপির সংগ্রামের সভাপতি হচ্ছেন নিপুণ, ঢাকা জেলারও বিএনপির। আমি এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই চিনেন জানেন। যে বাড়ির সামনে, যে স্কুলের সামনে, যে স্কুলের সামনে, যে বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, উনি বিএনপির প্রতিষ্ঠাকালীন একজন নেতা জনাব জালাল সাহেব, শিল্পপতি এবং ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি। তার পুত্র এখানে আছেন ফরাজ,
এত টিয়ার মালিক খারাপ না, মানুষের কাজ করবে। ভরত এখানে আছেন, তারা সে বিএনপি পরিবারের সাথে আছে, এই জন্য তাদেরকে আমরা ধরে। অনেক শিল্পপতিরা আছে যে সুযোগ আসলে যখন যেদিকে আছে এদিকে ছাটা দেয়, কিন্তু তারা এটা করে নাই, এই জন্য তাদেরকে আমরা অন্তরে ধন্যবাদ জানাই। আজকে আমি আর বিশেষ বক্তব্য রাখবো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, পানি যখন আসছে, নিপুণ বলেছে এটা প্রাকৃতিক বন্যা নয়, এটা ভারত সৃষ্ট, মোদী সৃষ্ট। মোদীর বান্ধবী কথা কবে না, মোদীর বান্ধবীকে যখন এই দেশের মানুষ 18 কোটি মানুষ ক্ষমতাচ্যুত করে ভারতে পাঠিয়ে দিল, তখন মোদী তার বান্ধবীর সুখে সকল বাম ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ভাসিয়ে দিয়েছে। তবে একটা উপকার করেছেন আমাদের প্রিয় নেতা, যেদিন পানি আসছে, বন্যা আসছে, তখন বলেছেন বাংলাদেশে এখন কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, মুসলমান নাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একত্রিত হয়ে এই বন্যার মোকাবেলা করব। তার পাশাপাশি আপনারা দেখেছেন বাংলাদেশের এই 12টি জেলার 48 লক্ষ মানুষ আজকের সাথে যুদ্ধ করছেন। ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা জয় হব। আমি বক্তব্য বিশেষ রাখবো না, শেষে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আমরা কিছু প্যাকেট এখানে কথা কষ্ট, আমরা এখানে 1500 প্যাকেট খাদ্য আছে, আপনারা সবাই পাবেন। আমরা কয়েকটি প্যাকেট দিয়ে আমাদের আরো 5-6টি জায়গায় যেতে হবে, সেজন্য কয়েকটি প্যাকেট দিয়ে আপনারা সুন্দরভাবে আমাদের নেতারা বিলি করে দেবেন। আমি এই বলে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আমি দয়া করে আমি আবার সকল স্বেচ্ছাসেবক ভাইদের বিনীত অনুরোধ করছি, শান্তি শৃঙ্খলভাবে আমরা যেন আমাদের এই লতিপুর উচ্চ বিদ্যালয়ের প্রোগ্রামটা যেন শেষ করতে পারে। এখন আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব, যাদের কাছে কার্ড আছে, যাদের কাছে আমাদের কার্ড আছে, শুধু তাদেরকে দক্ষিণ দিক থেকে মান নিয়ে পূর্ব দিকে চলে যাবেন। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের ঢাকা জেলার সাভারের বারবার নির্বাচিত এমপি, ওর বাবা এমপি ছিল, দেওয়ান ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু, আমাদের বেগমগঞ্জ বাসীর জন্য 1000 প্যাকেট প্রায় 10 লক্ষ টাকার ত্রাণ পাঠিয়েছেন। এই জন্য আমরা বেগমগঞ্জবাসীর তাকে ধন্যবাদ দিচ্ছি। আমি যাদের কাছে আমরা 4-5 এবং 6 নম্বর ওয়ার্ডে আজকে এখানে ত্রাণ বিতরণ করব, আমাদের ইউনিয়নের বাকি ওয়ার্ডগুলোতে আমরা আজকে আমাদের প্যাকেটটা পাঠিয়ে দেব। দয়া করে যাদের কাছে টোকন আছে, স্বেচ্ছাসেবক পায়রা টোকন চেক করে তাদেরকে সামনে আসতে দেন। দয়া করে টোকন ব্যতীত কাউকে ঝামেলা করতে দেবেন না। আমরা দুঃখিত, আজকের এই গ্রামবাসী বন্যায় হাজার হাজার মানুষ পাওয়ার উপযুক্ত, কিন্তু আমাদের সাধ্য থাকলে সীমাবদ্ধতার কারণে আমরা সকলকে হয়তো তার পৌঁছাতে পারবো না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে যারা প্যাকেট আসতে পাবেন না, আজকে যারা প্যাকেট পাবেন না, তারা আমরা আমাদের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের সবার দৃষ্টি আছে, আমরা পরবর্তীতে চেষ্টা করব আজকে তারা দয়া করে আপনারা যারা টোকন ব্যতীত দয়া করে তো অযথা ঝামেলা করবেন না। আমরা সুশৃঙ্খল প্রতিযোগ পাচ্ছি, আমাদেরকে আজকে এই আমাদের আজকের অনুষ্ঠান মিলিয়ে এই অনুষ্ঠান থেকে আমাদেরকে সুশৃঙ্খলতার প্রমাণ করতে হবে। আমাদের অন্যান্য ওয়ার্ড থেকে 7-8-9 নম্বর ওয়ার্ড
কি হবে ও ভাইয়েরা বলিন না একটা নামে চলে যাবেন আমাদের ধরেন একটা সাইডে আমি আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক যারা আছেন দয়া করে যাদের কাছে টোকন আছে তারা সিরিয়াল ধরেন টোকন ব্যক্তিগত সিরিয়াল ধরবেন না আমাদের যে সমস্ত ছবি আওয়ামী লীগের এখন দলের হাল টিকে থাকে জনসম্পৃক্ত কাজের মাধ্যমে, জনগণের সেবার মাধ্যমে। কারণ এটাই হচ্ছে রাজনীতি যারা করে তাদেরই বিএনপি সারা জীবন রাজনীতি করেছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দেশ এবং জনগণের জন্য রাজনীতি করেছেন একই আদর্শের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমরা যারা বিএনপির কর্মীরা আছি। আমরা মনে করি জনগণই সকল শক্তির উৎস এবং জনগণের জন্য আমাদের রাজনীতি। যার কারণে শত প্রতিকূল পরিবেশের পরে আমরা টিকে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা উচিত। আর আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী সংগঠন, এটি যখন আপনার ৭১-এর পরে তারা যখন ক্ষমতায় এসে বাংলাদেশের মাটিতে ফিরে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছে, সেই সুযোগটা সে সব ব্যবহার করতে পারে নাই। তার বাবা যে পথে হেঁটেছিল তিনি তার থেকে আরো ৩ গুণ ৪ গুণ অবৈধ পথে হেঁটেছেন। জনবিরোধী একটি রাজনৈতিক সংগঠন পরিণত করেছেন নিজের স্বার্থের জন্য, পরিবারের স্বার্থের জন্য। আজকে যে নেত্রী নিজের স্বার্থের জন্য সংগঠনকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, জনগণের অধিকারকে হরণ করে, সেই দলের পরিচয় দিতে এখন কোনো কর্মী এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা সবচেয়ে রাজনীতির জন্য দুঃখজনক। বাংলাদেশের জন্য একটি কলঙ্কের অধ্যায় সৃষ্টি করেছেন শেখ হাসিনা। এই অবস্থা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে দেশের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই দেশকে ভালোবাসতে হবে, সংগঠনকে ভালোবাসতে হবে, সংগঠনের আদর্শকে মেনে কাজ করতে হবে। তো আমরা সঠিক ট্র্যাকেই আছি। সবসময় এই আওয়ামী লীগ বলে এসেছে বিএনপিকে নাকি খুঁজে পাওয়া যায় না। বিএনপি সবসময় আছে, জনগণের হৃদয়ে আছে এবং শেখ হাসিনা জনগণের হৃদয় থেকে সরে গিয়েছে বলেই তাকে পালিয়ে যেতে হয়েছে। এটা সত্যি দুঃখজনক। এক সময় আমরা আওয়ামী লীগ দেখে আওয়ামী লীগ লোকদেরকে ধন্যবাদ। এই এখন দুর্যোগ মুহূর্তে আমরা টান দিচ্ছে, এখানে কোনো দলীয় কোনো বিভাজন আপনারা করতে চাই না। এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি থেকে আপনারা টান দিচ্ছেন কিনা? আজকে এখানে দেখেছে এখানে ১৫০০ লোকের আমরা ত্রাণ দিচ্ছি। যে ইউনিয়নে যে ওয়ার্ডে যে সবচেয়ে প্রাপ্য এই ত্রাণ প্রাপ্য তাকে বিএনপি ত্রাণ দিয়েছে। এখানে আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নাই, হিন্দু নেই। আপনি দেখেছেন অনেক হিন্দু মারা এখানে ছিলেন, তারা নিয়েছে। অতএব বিএনপি কখনো বিভাজনের রাজনীতি করে না। বিএনপি কখনো আপনার এই বৈষম্যমূলক রাজনীতি করে না। বৈষম্যমূলক রাজনীতি করার কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছে, শ্রমিক কৃষকদের আন্দোলন হয়েছে। সেই জন্য আওয়ামী লীগ রাতের অন্ধকারে পালিয়ে গেছে। ৭৫ সালেও তাদের ক্ষমতার চ্যুতির পর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, এমনও তাদের আছে। আর তারা যতই বলছে আমাদের নোয়াখালীর একজন সন্তান, উনি নাকি দূরবীন দিয়ে বিএনপি খুঁজে গেছে। এখন উনি কোথায় আমরাও জানি। আমি আর এই দেশের কথা বলবো।
লোক সরেন আমাদের শুরু করেন ভাই, আমরা অনেক ঘুরতে গেছি ভাই। ভাই মোবাইল ভাই মোবাইল হয়েছে তো হ্যাঁ হ্যাঁ রশি মানিকে রশি রে তাইকে ভাই জানলা ভাই প্লিজ 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 আনন্দ প্লিজ আপনারা একটা সামনে যান, সামনে যান, আপনারা সামনে যান ভাই। আমার আরেকটা প্রোগ্রাম আছে তো ভাই, আরো 3-4টা প্রোগ্রাম আছে। খাইতে না ভাই মাছ ষোলো উমলো না এমনি টানে বসতে কার আসো তো ভাই স্যার এটা ধরেন তো স্যার, একটু স্যার একটু ধরেন তাতে লইছে না ঢাকা জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক। সামনে রাখ, সামনে রাখ।